36 হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। ভিপি সহসভাপতি সৈয়দা সমাপিকা আহমেদ সিমি সর্বোচ্চ নম্বর ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রাপ্ত ভোট সংখ্যা 627। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে হুমায়রা 535 ভোট পেয়েছে। তৃতীয় নম্বরে আছেন মোসাম্মদ জান্নাতুন নাইম তুহিনা 255 ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে মোসাম্মদ তাসফিয়া তাবাসসুম সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট 745। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএন শোভা 569 ভোট পেয়েছেন। আর তৃতীয় স্থানে আছেন সুমাইয়া সুলতানা 155 ভোট পেয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে তাওহিদা ইয়াসমিন মাহমুদা 744 ভোট পেয়েছে, নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিমা ইসলাম 612 ভোট পেয়েছেন। আর তৃতীয় নম্বরে আছেন ইসমাত জাহান রিয়া 157 ভোট পেয়েছেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় প্রাধ্যাপককে। আমি এখন রাকসু কেন্দ্রীয় সংসদের সহসভাপতি পদের ফলাফল ঘোষণা করছি। জনাব মোহাম্মদ মোস্তাকুর রহমান জাহিদ উনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট 945। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন শেখ নুরুদ্দিন আবিদ, তিনি পেয়েছেন 300 ভোট। এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন তাসিম খান 168। রাকসু কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আম্মার 835 ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ফাহিম রেজা 510 ভোট। এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন নাফিউল ইসলাম জীবন 129 ভোট। সহকারী সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন এসএম সালমান সাফির 524 ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জাহিন বিশ্বাস এশা 373 ভোট। এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ সজিবুর রহমান 283 ভোট। আমি এখন অসুস্থ যদি শুধু না হইতো জীবনে ছাত্র খেলা দুজনে দেখা যায়, সজীবে আর এক মেহেদি সজীবে। আমি এখন সিনেটের ছাত্র প্রতিনিধি ফলাফল ঘোষণা করছি। সালাউদ্দিন আম্মার সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আম্মার 1013 ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ফাহিম রেজা 629 ভোট। এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান জাহিদ 578 ভোট। ধন্যবাদ সবাইকে। এখানে আছে না ওটা ডিস্টেন্স দেন, মাথা নষ্ট ডিস্টেন্স অনেক পিছিয়ে গেছে। আগের বাড়ি তো ছিল আপনার 315 আমার দিকে তো মাইরে দিচ্ছে।
দর্শক, সরাসরি যুক্ত হয়েছি রাষ্ট্র নির্বাচনের যে ফলাফল ঘোষণা হচ্ছে সেই ফলাফল ঘোষণাস্থল থেকে। আপনারা দেখছেন যে এইখানটিতে কিন্তু ভোট গণনা কার্যক্রম চলছে। ষষ্ঠ যে ভোট কেন্দ্র রয়েছে, ষষ্ঠতম ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হলো। আমরা আগে যে 5টি ভোট কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি সেই 5টি কেন্দ্রের মতোই কিন্তু এই কেন্দ্রেও ফলাফলের সেই ধারাবাহিকতা একই আমরা লক্ষ্য করেছি। এখানে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানেও ভিপি পদে এগিয়ে রয়েছেন। প্রথম 3 জনের নাম বলেছি, এখন আমাকে আরো 2 জনের নাম বলতে হবে। সিনেটে 5 জন প্রতিনিধির মধ্যে চতুর্থ জন হচ্ছেন আকিব বিন তালেব, তিনি পেয়েছেন 442 ভোট, এবং পঞ্চম হিসাবে পেয়েছেন এস.এম. সালমান সাব্বির, তিনি পেয়েছেন 380 ভোট। দর্শক, জুলাই 36 যে হল রয়েছে সেই হলে ভিপি পদে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, তিনি পেয়েছেন 945 ভোট, এবং এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, তিনি পেয়েছেন 300 ভোট, এবং জিএস পদে এখানেও আধিপত্য বিরোধী ঐক্যের প্রার্থী সালাউদ্দিন আম্মার পেয়েছেন 835 ভোট। তিনি প্রথম হয়েছেন, এবং দ্বিতীয় স্থানে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের ফাহিম রেজা, তিনি পেয়েছেন 510 ভোট, এবং এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সালমান সাব্বির, তিনি পেয়েছেন 524, এবং জাহিন এশা ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী, তিনি পেয়েছেন 373 ভোট। দর্শক, এই যখন পরিস্থিতি সরাসরি যুক্ত হয়েছি, জানাচ্ছি সবশেষ ফলাফল দেখছেন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজে। এখন পর্যন্ত যে 6টি হলের ফলাফল প্রকাশ হয়েছে সেই 6টি হলই মূলত নারী শিক্ষার্থীদের হল, এবং এই 6টি হলেই ভিপি পদে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ, এবং জিএস পদে এগিয়ে রয়েছেন আধিপত্য বিরোধী ঐক্যের প্রার্থী সালাউদ্দিন আম্মার, এবং এজিএস পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সালমান সাব্বির। এখন পর্যন্ত যে 6টি হলের ফলাফল ঘোষণা করা হলো, এই 6টি হলই নারী শিক্ষার্থীদের হল। এরপরেই কিন্তু শুরু হবে ছাত্রদের হল। আপনাদের জানিয়ে রাখি, আজকে যে ভোট গ্রহণ হয়েছে সেই এবারের রাকসুতে মোট ভোটার সংখ্যা হচ্ছে 28,901 জন। এর মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 11,305 জন, এবং মোট ভোট যে রয়েছে সেই ভোটের প্রায় 70% ভোট কাস্ট হয়েছে। সব মিলিয়ে আরও 11টি ভোট কেন্দ্র রয়েছে, হল রয়েছে। সেই 11টি হলের কিন্তু ফলাফল ধারাবাহিকভাবে ঘোষণা করা হবে, এবং এই 11টি হলই ছাত্রদের হল। সবশেষ সেই হলগুলির ফলাফল পেতে আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউবে। আপনাদের সঙ্গে ছিলাম আমি আরমান মুজাহিদ।